নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো শাহী ডিম কষা। তার জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনে, সাঁজিরা আর জয়িত্রী, একটু জায়ফল আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ওটা আমি একটু শিলে গুঁড়ো করে নেবো। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি আমাদের ফ্যামিলি মেম্বার 3 জন আছি, তার জন্য আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব প্রথমে ডিমগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো, যেহেতু এটা হবে শাহী ডিম কষা, তার জন্য সাঁজিরা অবশ্যই লাগবে। সাঁজিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে এর মধ্যে একটুখানি এটা ভালো করে যখন একটু লাল লাল হয়ে আসবে, তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিটা লাগবে। আর তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ছেঁড়া। এই টমেটোগুলোকে যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু নুন ছিটিয়ে দিচ্ছি। নুন ছিটিয়ে টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে মিক্সিতে আমি একটা পেঁয়াজ, 2 টুকরো রসুন আর একটু আদা ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো আর পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে ভালো করে তেলের মধ্যে নাড়তে থাকবো। তাহলে নেড়ে এটাকে ভালো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে, হলুদ গুঁড়ো দিয়ে, আর এর মধ্যে বাটি ধোয়া মশলা ধোয়াটা জলটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো হবে তত ভালো খেতে লাগবে। মশলা আমার এই ঠিক এরকম যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে যেহেতু আমি এটা শাহী ডিম কষা হবে, তার জন্য এর মধ্যে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম শিলে, সেই মশলাটাও দিয়ে দেবো। প্রথমে একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আর মশলা দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। নুন দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি যে ভাজা গুঁড়ো মশলাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই মশলাটাই হচ্ছে এই রান্নাটার আসল মশলা। যেহেতু এটা শাহী, তার জন্য সাঁজিরাটা অবশ্যই লাগবে। ওই জন্য সাঁজিরাটা আর সমস্ত মশলা ভালো করে গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দেবো কিছুটা ফ্যাটানো টক দইটা নিয়েছি। টক দইটা লাগবে না, টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো এগুলোকে। যতক্ষণ এর মধ্যে থেকে তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা কষাবো। আর একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে এই মশলাটাকে ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি। মশলা আমার কষে গেছে, ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা শাহী ব্যাপার এসছে। এটা আমি এবার ডিমগুলো দিয়ে ভালো করে এটাকে আরেকটু কষিয়ে নেবো। আর সামান্য পরিমাণে জল দেবো। এটা খুব ঝোল হবে না, একদম গ্রেভি হবে পুরো। এরকম করে ঝোল দিয়ে এটাকে 5 থেকে 5 মিনিট ফোটালেই হয়ে যাবে। এটা মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। দেওয়ার পর এর মধ্যে উপরে ছড়িয়ে দেবো ধনেপাতা। কারণ যে কোনো কষানো মশলা রান্নাতেই ধনেপাতা দিলে খুব ভালো টেস্ট আসে, ফ্লেভারটা ভালো হয়। এবার ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো। আপনারা এটা ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা বিরিয়ানি বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। খুব ভালো টেস্ট, রান্নাটা খুব ভালো হয়েছে, দেখতে খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা এবার ভালো খাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন। টাটা।